হানিমুনের অভিশাপ পর্ব ১ অচেনা কণ্ঠস্বর। সোহম আর অন্বেষা নতুন দম্পতি। বিয়ের পর প্রথমবারের মতো তারা দার্জিলিংয়ের এক পুরনো হেরিটেজ হোটেলে হানিমুনে এসেছে। পাহাড়ের ঠান্ডা হাওয়া, কাঠের আসবাব আর জানালা দিয়ে ভেসে আসা ঝিঁঝি পোকার ডাক, সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। রাত প্রায় ১-২টা। অন্বেষা বিছানায় শুয়ে আছে, পাশে গভীর ঘুমে আচ্ছন্ন সোহম। হঠাৎই বাইরে থেকে একটা পরিচিত গলা ভেসে এল। অন্বেষা। গলার স্বরটা একেবারে সোহমের মতো। সে চমকে উঠে তাকাল। জানালার বাইরে ঘন কুয়াশার মাঝে অন্ধকার নেমে এসেছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। অন্বেষা, দরজা খোলো। এবার আওয়াজটা দরজার দিক থেকে এল, কিন্তু পাশে তো সোহম ঘুমিয়ে আছে। তাহলে দরজার ওপাশে কে? অন্বেষার গলা শুকিয়ে গেল। ধপধপ করে বুক ধুকপুক করছে। সে আস্তে করে সোহমকে ধাক্কা দিল। সোহম, ওঠো, কেউ যেন ডাকছে। সোহম ঘুমের মধ্যেই বিড়বিড় করল, ঘুমাও অনু, কিছু না। কিন্তু অন্বেষার মন বলছিল কিছু একটা খুব অস্বাভাবিক ঘটছে। চলবে। পর্ব ২ ছায়ামূর্তি। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। অন্বেষা ভাবল হয়তো রাতে ভুল শুনেছিল। সারাদিন তারা ঘুরল, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করল, চিলড্রেন্স পার্কে ফুচকা খেল, ম্যাল রোডের দোকান থেকে স্মারক কিনল। কিন্তু রাতে, যখন তারা ঘুমাতে গেল, ঠিক তখনই আবার অন্বেষা, দরজা খোলো। একই কণ্ঠস্বর। এবার অন্বেষা সাহস করে দরজার কাছে গিয়ে উঁকি দিল। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। দীর্ঘকায়, অস্বাভাবিকভাবে লম্বা হাত, মুখটা অস্পষ্ট, কিন্তু তার কণ্ঠস্বর সোহমের মতোই। অকস্মাৎ দরজায় বিকট শব্দে ধাক্কা পড়তে লাগল। ধড় ধড় ধড়। অন্বেষা আতঙ্কে চিৎকার করল, সোহম, ওঠো। সোহম এবার জেগে উঠল, কিন্তু দরজা খুলে দেখল বাইরে কেউ নেই। অনু, তুমি দুঃস্বপ্ন দেখছিলে হয়তো, সোহম বলল, কিন্তু তার কণ্ঠেও সামান্য সন্দেহ। অন্বেষা জানত এটা দুঃস্বপ্ন ছিল না, এটা সত্যি কিছু। চলবে। পর্ব ৩ সত্য উন্মোচন। পরদিন অন্বেষা আর থাকতে পারল না। হোটেলের রিসেপশনে গিয়ে ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করল, এই ঘর নিয়ে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে আগে? ম্যানেজারের মুখ বিবর্ণ হয়ে গেল। চারপাশ দেখে সে ধীরস্বরে বলল, আপনারা ১০৫ নম্বর ঘরে আছেন, তাই তো? হ্যাঁ। কেন? ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, ৩ বছর আগে এক দম্পতি এখানে হানিমুনে এসেছিলেন। এক রাতে স্ত্রীকে ঘরের ভেতর রেখে স্বামী বাইরে গিয়েছিলেন, কিন্তু এরপর আর ফিরে আসেননি। সকালে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল হোটেলের ঠিক পেছনে, গভীর খাদে। অন্বেষার গলা শুকিয়ে গেল। কিন্তু তার স্ত্রী? ম্যানেজার ফিসফিস করে বলল, সে পাগল হয়ে গিয়েছিল। বারবার বলত তার স্বামী প্রতি রাতে তাকে বাইরে থেকে ডাকত, অথচ তিনি তখন ঘরের ভেতরেই ঘুমিয়ে থাকতেন। অন্বেষার চোখ বড় হয়ে গেল। তবে কি সোহমের মতো কণ্ঠস্বর যে ডাক দিচ্ছে, সেটাও সেই মৃত স্বামী? পর্ব ৪ শেষ রাতের বিভীষিকা। সেই রাতে অন্বেষা আর ঘুমাতে পারছিল না। ভয় আর সন্দেহে মাথা ঝিমঝিম করছিল। সোহম পাশে গভীর ঘুমে, অথচ অন্বেষা, দরজা খোলো। গলার স্বর একদম স্পষ্ট। এবার সে আর দ্বিধা করল না। এক ঝটকায় দরজা খুলে দিল। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়ামূর্তি। মুখটা অস্পষ্ট, কিন্তু তাতে যন্ত্রণা আর শূন্যতার ছাপ স্পষ্ট। তার হাহাকার ভেসে এল, আমি ফিরে যেতে চাই, আমাকে যেতে দাও। হঠাৎই এক প্রবল হাওয়া ঘরের ভেতর ধেয়ে এল। দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল।
সোহম চমকে উঠে বলল, অনু, দরজা খুললে কেন? অন্বেষা কাঁপতে কাঁপতে বলল, ওটা বাইরে ছিল। সোহম দরজা খুলে দেখল, বাইরে কেউ নেই। শুধু কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এল। পরদিন সকালে তারা হোটেল ছেড়ে চলে গেল। কিন্তু অন্বেষা জানত সেই ছায়ামূর্তি এখনও আছে, অপেক্ষা করছে আরেক নবদম্পতির জন্য।